দীপ তার মা উর্মির ঘর থেকে কুন্তলার দেওয়া সেই ডায়েরিটি চুরি করে নিজের ঘরে আনে, আর সেটা ভালো করে দেখতেই বুঝতে পারে যে এই ডায়েরিটাই সেই ভয়ানক ওষুধ মেশানো আছে, যার ফলে তার যে যায় সব কিছু ভুলে যাচ্ছে। এবং সে দেরি না করে দীপার কাছে গিয়ে দীপার হাতেই তাদের তুলে দিল ডায়েরিটা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। শুরুতে দেখা যাবে দীপ চুপি চুপি নিজের মায়ের ঘরে ঢোকে এবং তার চোখে পড়ে টেবিলের ওপর রাখা সেই পুরনো ডায়েরিটি। হ্যাঁ, সেই ডায়েরি যেটা তার মা উর্মি বারবার জেজাইয়ের সামনে নিয়ে আসে, আর যতবার নিয়ে যায় ততবারই জেজাই অসুস্থ হয়ে পড়ে। দীপ আর দেরি না করে ডায়েরিটা নিজের ঘরে নিয়ে চলে আসে। সে ডায়েরিটা নিয়ে ভাবতে থাকে, আচ্ছা এই ডায়েরিটার ভিতরে এমন কি আছে যা জেজাইয়ের ক্ষতি করছে। তারপর দীপ ডায়েরিটা খুলে পাতাগুলো উল্টাতে থাকে। প্রথমে কিছু চোখে পড়ে না, কিছুক্ষণ পরে সে দেখতে পায় প্রতিটা পাতার কোণায় গুঁড়ো জাতীয় কিছু একটা মেশানো আছে। সে সাবধানে একটা গুঁড়ো নখ দিয়ে তুলে নাকের দিয়ে গন্ধ শুকতে লাগে, আর তাতে তার মাথা ঘুরে যায়। দীপ ভয় পেয়ে যায়। তখনই সে বুঝে যায় পুরো ব্যাপারটা। এই ডায়েরির পাতায় এমন কিছু মেশানো আছে এই নিঃসন্দ মাহা করেছে, আর সেটাই জেজাইকে অসুস্থ করছে বারবার। সে বলে দেরি করা ঠিক হবে না, এই ডায়েরিটা এখনই বড় মা দীপার হাতে তুলে দিতে হবে। তৎক্ষণাৎ দীপ লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সোজা দীপের বাড়ির দিকে রওনা হয়। দীপা দরজা খুলতে চমকে ওঠে। দীপা বলে, আরে দীপ, তুই এখানে হঠাৎ? দীপ ডায়েরিটা দেখিয়ে বলে, বড়মা এই ডায়েরিটাই সব নষ্টের গোড়া। তারপর সব ঘটনা একে একে খুলে বলে। ডায়েরিটার পাতায় গুঁড়োয় সেই গন্ধ, মাথা ঘোরা, যে অসুস্থ হয়ে যাওয়া সব কিছু। দীপা পুরো ঘটনাটা শুনে রেগে যায়। তারপর বলে, এই ডায়েরিটা আমাদের এখনই ল্যাবে পাঠাতে হবে। যদি সত্যি কিছু মেশানো থাকে তাহলে এবার উর্মির মুখোশ খুলে যাবে। অনেক সহ্য করেছি আমি, এবার ওকে যোগ্য জবাব দেব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় উর্মির এমন কাজের পর এবার ও শাস্তি পাওয়া উচিত নাকি? তোমাদের মতামত কমেন্টে জানাও, আর এমন গল্প আরও পেতে আমাদের সঙ্গেই থাকো।